আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে আমার নিজের মতো করে রান্না করা ডিম রেসিপি দেখাবো। আমি ডিম ভুনা করব আজকে। তো ডিম পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আর সবাই কিন্তু সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন না টেনে। তো আমি এদিকে কিন্তু ডিমগুলোকে হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে এগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ আমি ভেজে নেব ডিমগুলো। না ভাজলে আবার আমার পরিবারের অনেকে খেতে চায় না। আমার কিন্তু ভাজা ছাড়াই ডিম ভুনা খেতে ভালো লাগে। আমার কাছে মনে হয় দেখতে সুন্দর লাগে, কিন্তু ওদের কাছে এরকম না হলে ভালো লাগে না। তো আমি একটু ভেজে নিলাম। আমি কিন্তু এখানে 10টা ডিম রান্না করতেছি, মানে 2 হালি 2টা ডিম। তো এখানে ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখন ধীরে ধীরে এই ফোড়নটা দেওয়ার পর কিন্তু এখন পেঁয়াজ বাটা দিব প্রথমে। তো দেখুন এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, প্রায় 1.5 কাপের উপরে পেঁয়াজ বাটা দিয়েছি। এরপর কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি এখানে দেখুন আদা বাটা দিয়েছি, 1 টেবিল চামচ রসুন দিয়েছি, টেবিল চামচ কাটার দিয়ে কেটে রাখা রসুন দিয়েছি। তো এখন কিন্তু এগুলোকে আমি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাওয়া অবধি আমি এগুলোকে একটু কষাবো। তারপর কিন্তু আস্তে আস্তে আমি মশলা দিব। তো আমি কিন্তু এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। তো এখন কিন্তু আমি মশলাগুলো দিচ্ছি এক এক করে। মরিচ, হলুদ, তারপরে পাঁচফোড়ন, জিরা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এর পাশাপাশি পাঁচফোড়নের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিচ্ছি। তো সবাই কিন্তু পাশে থাকবেন আর বলে যাবেন আমার রান্নাটা কেমন হলো। অবশ্যই সবাই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা অনুপ্রেরণা পাই। আমরা যারা ছোটো ইউজার আছি তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। মনে রাখবেন, আপনি যে কাজটা শুরু করেছেন বা যে কোনো ধরনের একটা কাজে মানে স্টার্ট করেন না কেন, অনেকেই কিন্তু অনেক কথা বলবে বা ছেলেকে কিছু বলবে, তাতে কান নেবেন না। যেদিন সফল হবেন সেদিন দেখবেন তারা নিজে থেকেই এসে আপনার কাছে আপনার সফলতার গল্প শুনতে চাইবে। তো আমি দেখুন এদিকে মশলা দেওয়ার পর কিন্তু আমি এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোর পর কিন্তু আমি আস্তে আস্তে এই ডিমগুলো দিয়ে দেব। তো সবাই কিন্তু পাশে থাকবেন। এই প্ল্যাটফর্মগুলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ কাউকে ভালোবাসা না দিলে আগাতে পারে না। তাই হিংসা না করে সবাই সবার পাশে থাকবেন। সবাই সবার ভিডিওগুলো না টেনে দেখবেন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। এতে করে আপনাদের রিচিং অ্যান্ড এঙ্গেজমেন্ট বাড়বে, পাশাপাশি অন্যেরও রিচিং এঙ্গেজমেন্ট বাড়বে। তো দেখুন আমার ডিম রান্না কিন্তু প্রায় শেষের দিকে। অলমোস্ট আমার ডিমগুলো রান্না হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। তো সবাই কিন্তু কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ডিমগুলো রান্না হয়ে গেছে। এই দেখুন, একটা কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার নিজের ইচ্ছায়, কিন্তু আমরা কিন্তু চাইলেও আমাদের আচরণের পরিবর্তন করতে পারি। তো এদিকে দেখুন আমি কিন্তু কীরা নিয়েছি, টমেটো নিয়েছি, এগুলো দিয়ে একটা সালাদ বানাবো। এখানে কিন্তু কুচি করে রেখেছি ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ, এগুলো আমি কুচি করে রেখেছি। তো দেখে নিন, এগুলোকে আমি কিন্তু মেখে নেব। আমি আলাদা করে নিয়েছি দুটোতে, একটা আমি আমার পাশের করে দিব। আর সালাদটাও হয়ে গেছে। সবাই কিন্তু বলবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।